আশা করি সবাই ভালো আছেন। আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর 2026-এর ইনুমারেশন ফর্ম ফিল আপ চলছে। কেউ কেউ আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে আধার দিয়ে ভেরিফাই করে নিয়েছেন, কেউ কেউ আবার অফলাইনে ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা দিচ্ছেন। তো আপনারা যারা অফলাইনে ফর্মটা ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, সেই বিএলও আপনার ফর্মটা হচ্ছে উনার অ্যাপসের মাধ্যমে সাবমিট করলো কিনা সেটা কিভাবে জানবেন সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আর যারা অনলাইনে ফর্মটা ফিল আপ করে ভেরিফাই করেছেন আধার দিয়ে, তারা তো অ্যাকনোলেজমেন্ট কপি পেয়ে গেছেন, সেটা আপনাদের কোথাও জমা দিলেও হবে না দিলেও হবে, ওই কপিটা আপনি বাড়িতে রেখে দেন, কোনো অসুবিধা নেই, আপনাদের কোনো টেনশন নেই। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, তারা কিভাবে চেক করবেন যে আপনার ফর্মটা বিএলও অ্যাপসের মাধ্যমে বিএলও সাবমিট করেছে কিনা, তার জন্য আপনি কি করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এখানে লিখলাম আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েব পেজের যে ওয়েব অ্যাড্রেস সেটা আমি লিখে নিলাম voters.eci.gov.in। এটা লেখার পর আমি সার্চ করলাম, সার্চ করা মাত্র এই পেজটা ওপেন হয়ে যাবে। উপরে দেখেন দুটো অপশন রয়েছে, আপনাকে কিন্তু চেক করতে হবে ফাইল ইনুমারেশন ফর্ম, এর মাধ্যমেই চেক করতে হবে যে বিএলও আপনার ফর্মটা সাবমিট করেছে কি না। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু এই লগ ইন বাটনেই চলে আসবে অটোমেটিক্যালি, অর্থাৎ আমি বলতে চাইছি আগে লগ ইন করতে হবে। আপনার তখনই লগ ইন করতে পারবেন যদি আগে সাইন আপ করা থাকবে। আপনার যদি সাইন আপ করা না থাকে তাহলে অবশ্যই সাইন আপ করে নেবেন, তারপরেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এবার আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপনার মোবাইল নাম্বার যদি অ্যাপিকের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে আগে আপনি সাইন আপ করবেন, তারপরে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, তারপরেই কিন্তু লগ ইন করবেন। আমি তাহলে এই লগ ইন বাটনটা ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। সমস্ত কিছু বসিয়ে লগ ইন করে ভিতরে প্রবেশ করাচ্ছি, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি লগ ইন করা মাত্র দেখেন এইরকম পেজটা এবার হয়ে যাবে। উপরে দেখেন আগে কিন্তু লগ ইন আর হচ্ছে সাইন আপ ছিল, এখন কিন্তু আর সেরকম নেই। এখন এখানে দেখাচ্ছে কি আমার নাম এখানে শো হচ্ছে, আপনি যখন লগ ইন করবেন আপনার নাম শো হবে। তো হচ্ছে এবার দেখেন আবার আমি চলে যাব কোথায়, ফাইল ইনুমারেশন ফর্ম। এইখানে গিয়ে কিন্তু চেক করব যে বিএলও অ্যাপসের মাধ্যমে অফলাইনের ফর্মটা সাবমিট করেছেন কি না। তাহলে আমি এখানে ক্লিক করে নিলাম, ক্লিক করা মাত্র দেখেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনার স্টেট সিলেক্ট করতে বলছে, আমার স্টেট যেহেতু পশ্চিমবঙ্গ আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবার কি করব, আমি আমার হচ্ছে বাবার ফর্মটা অফলাইনে ফিল আপ করা হয়েছিল, তো বিএলও হচ্ছে সাবমিট করেছে কিনা সেটা দেখার জন্য আমার বাবার এপিক নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। আমি এপিক নাম্বারটা বসিয়ে নিলাম। এবার আমি জাস্ট এখানে সার্চ বাটনে এবার ক্লিক করব। তো দেখেন সার্চ বাটনে ক্লিক করা মাত্র কি আসতেছে, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। আমার যে মোবাইল নাম্বারটা আমার বাবার ফর্মে লেখা হয়েছিল অফলাইনের ফর্মটাতে, সেই মোবাইল নাম্বারটা এখানে আছে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও, অর্থাৎ বিএলও আমার বাবার যে ফর্মটা অফলাইনে ফিল আপ করে বিএলওকে জমা দেওয়া হয়েছিল উনি সাবমিট করে দিয়েছেন বিএলও অ্যাপসের মাধ্যমে, এবং উনি যে যখন বিএলও অ্যাপসের মাধ্যমে ফর্মটা সাবমিট করছিলেন তখন কিন্তু এই মোবাইল নাম্বারটাই উনি বসিয়েছেন, তার জন্য সেটা দেখাচ্ছে এই মোবাইল নাম্বারটা। এবং এরপরেও যদি আমার কিছু জানার থাকে তাহলে হচ্ছে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে উনি হচ্ছে এখানে সিস্টেম আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। আপনার ফর্মটা যদি সাবমিট না হয়ে থাকে তাহলে এই নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই 2025 সালের ডিটেলস অনুযায়ী এখানে সমস্ত কিছু শো হবে, এবং হচ্ছে যতদিন পর্যন্ত হচ্ছে বিএলও অ্যাপসের মাধ্যমে আপনার ফর্মটা সাবমিট করবে না ততদিন পর্যন্তই কিন্তু এখানে 2025-এর ডিটেলস শো হবে। আর যদি সাবমিট হয়ে যায় তাহলে এরকম দেখাবে। তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম যে আপনার ফর্মটা অফলাইনে বিএলও সাবমিট করেছেন কিনা ওনার অ্যাপসের মাধ্যমে, সেটা বিস্তারিত দেখালাম। এরপরেও যদি জানার ইচ্ছা থাকে কিছু আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।